وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ যখন বললেন ফেরেশতারা আমি মানুষ দুনিয়াতে পাঠাতে চাই, ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা এদেরকে পাঠায় গেলাম ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করি, আমরাই তো আপনার ইবাদত করি, এদেরকে বানায় কি লাভ হবে? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা শুধু ইবাদত করো, ইবাদতটা তোমাদের কাছে মজাই লাগে। এখন আমি এমন মানুষ বানাবো যাদের ইবাদতের সামর্থ্য থাকবে, আবার গুনাহ কাকে বলে সেটাও বুঝবে, দুটাই বুঝবে। এই দুটি বোঝার পরেও যারা গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, এদেরকে আমি আল্লাহ এত সম্মান দেব, এমনকি ফেরেশতার চাইতেও বেশি সম্মান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সে আয়াত আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে সম্মান আমি আল্লাহ ফেরেশতাদেরকে মানুষকে দিলাম, বনি আদমকে দিলাম। এমনকি এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের তাফসীরে বোঝা যায় আল্লাহ ফেরেশতাদের চাইতেও সম্মান মানুষকে বেশি দিলেন। কেন? ফেরেশতারা গুনাহ করে বলে ওটা বুঝে না, আর মানুষ গুনাহ করে বলে ওটা বুঝে। ফেরেশতারা গুনাহ করে বলে বুঝেই না তো করবে কি, আর মানুষ গুনাহ করে বলে ওটা বুঝে, গুনাহ স্বাদ বুঝে। এরপরও যখন গুনাহ করে না, তখন আল্লাহ বলে ফেরেশতারা তাকায় দেখ, যাদের ব্যাপারে বলেছিলে তারা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, এই বান্দারা আজকে সিরাজগঞ্জে বৈরবের এই মাঠে বসে আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে, খাবার হারাম করে দিয়েছে, সব বাদ দিয়া, আড্ডা বাদ দিয়া, টিভি বাদ দিয়া, সিনেমা বাদ দিয়া, লুডো বাদ দিয়া, সব বাদ দিয়া আমার কোরআন শোনার জন্য পাগল হয়ে গেল। সাক্ষী থাক আমি আল্লাহ তাদের সবাই মাফ করে দেব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে মানুষ যদি বুঝে যে আমি যা গুনাহ করছি আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন ও বান্দারে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। সুতরাং মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে, এবং মৃত্যুর কথা চিন্তা করে যা করেছি সামনের জীবনে গুনার কাজ করব না। রাজি আছি না নাই? কারা কারা আছে দুটি হাত তুলে দেখাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরেকটা কাজ হলো মৃত্যুর কথা চিন্তা করলে পরে মানুষ অল্পে তুষ্ট থাকতে পারে। কি থাকতে পারে? অল্পে তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে এটা, যেমন অল্পে যেন তুষ্ট থাকে। আর যারা অল্পে তুষ্ট থাকবে না, যাদের লোভ হবে, এদেরকে সারা জীবন একটা দুনিয়া নয়, দুইটা দুনিয়া নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম অসংখ্য দুনিয়া দিলেও এদের মন ভরবে না যতদিন পর্যন্ত তার 3.5 হাত মাটির ঘরে না যাবে। এই জন্যে মৃত্যুর কথা চিন্তা করে আজকের মাহফিলে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। তার আগে আগে শুধু দোয়া করলেই চলবে না, আমাদের কিছু সহযোগিতাও করার প্রয়োজন আছে।